নমস্কার, 5টার 5 মিশালে নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি প্রিয়াঙ্কা। শুরুতেই আমরা নজর রাখব আজ কামারহাটিতে বৈঠক ছিল তৃণমূলের, যে বৈঠকে নির্দেশ দেওয়া হয়েছে আরিয়াদহ ইস্যু নিয়ে। আরিয়াদহ ইস্যুতে সতর্ক তৃণমূল এবং সেখানেই কিন্তু তৃণমূলের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে মুখ না খোলার, মুখ খুললেই শোকজ, বহিষ্কারের হুঁশিয়ারি। প্রতিনিধি অরুণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অরুণের থেকে একবার জানার চেষ্টা করি। অরুণ, আজ কামারহাটিতে যে বৈঠক ছিল সেই বৈঠকে বোঝাই যাচ্ছে যে জয়ন্ত সিং এর পর আরো তৎপর বোঝাই যায় কোথাও না কোথাও দলের তরফ থেকে। সেক্ষেত্রে কি কি নির্দেশ আজ দেওয়া হয়েছে? দেখো প্রিয়াঙ্কা, যে ধরনের ঘটনা জয়ন্ত সিং এর পর ঘটে আসছে তার সমস্ত কাউন্সিলররা কখনো কখনো মুখ খুলে ফেলছেন, এই নিয়ে কিন্তু দল একটা অস্বস্তিতে পড়েছে, এটা কিন্তু পরিষ্কার বোঝা যায়। এরপরই সৌগত রায় এবং মদন মিত্রকে সাথে নিয়ে কামারহাটি যত কাউন্সিলর আছে, চেয়ারম্যান আছে, যাদের প্রত্যেককে সিআইসি প্রত্যেককে সাথে নিয়ে একটা বৈঠক করেন। সেই বৈঠকে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয় পার্টির কোনোভাবে কোনো কাউন্সিলর যেন মুখ না খোলে। কোনো কথা যদি বলতে হয় সংবাদ মাধ্যমে সৌগত রায় বলবেন, এবং শুধু সৌগত রায় নয়, মদন মিত্রকেও কিন্তু একই কথা নির্দেশ দেওয়া হয়েছে। মদন মিত্র কোনো কথা বলতে পারবেন না সংবাদ মাধ্যমের কাছে, এবং আরও নির্দেশ দেওয়া হয়েছে যে কোনো প্রমোটারের সঙ্গে কোনো কাউন্সিলর বা চেয়ারম্যান কেউ যেন কোনো রকম যোগাযোগ না রাখে। আজকে 15 তারিখ, আজকের পর থেকে একেবারে কঠোর হুঁশিয়ারি। যদি দল বিরোধী কোনো প্রমোটারের সঙ্গে কোনো যোগাযোগের খবর পায় তাহলে কিন্তু দল সিদ্ধান্ত নেবে এবং দল থেকে বহিষ্কার করা হবে, এমনটাই কিন্তু পরিষ্কার ভাষায় জানিয়ে দিলেন সৌগত রায়। শুধু তাই নয়, মদন মিত্রকেও বলা হয়েছে যে তিনি যেন কোনোভাবে সংবাদ মাধ্যমে মুখ না খোলেন, কারণ এই নিয়ে কিন্তু অনেক জল ভরা হয়েছে। অনেক কাউন্সিলর যখন তখন যাকে তাকে বলে দিচ্ছেন, এমন ক্ষোভ প্রকাশ করেন সৌগত রায়। তিনি বলেন আজকের পর থেকে যেন কোনো রকম নির্দেশ বা তার নির্দেশ অমান্য করলে কঠোর শাস্তি পেতে হবে। বেশ, অর্থাৎ আরিয়াদহ ইস্যুতে এবার সতর্ক তৃণমূল, যেখানে মুখ না খোলার নির্দেশ নেতা কর্মীদের। তৃণমূল কাউন্সিলর ও নেতাদের নিয়ে আজ বৈঠক হয়। অরুণ, তুমি আমাদের সঙ্গে থাকো। সেই বৈঠকের পর কি বলা হয়েছে শোনাবো আপনাদের। আজকে আমাদের সিদ্ধান্ত হয়েছে এরপর আমাদের কর্মীরা কোনো জায়গায় কোনো বিবৃতি দেবেন না। পার্টির যারা ডিসিপ্লিন মেনে চলেন আর কেউ আলাদাভাবে বিবৃতি দেবেন না। পার্টির কোনো লোকের বিরুদ্ধে প্রকাশ্যে মিডিয়ায় যাওয়া উচিত নয়। আজকে সিদ্ধান্ত নিয়েছি যে তৃণমূল কংগ্রেস কর্মীদের সাথে কোথাও কোনো বড় প্রমোটার বা সমাজবিরোধীদের সম্পর্ক থাকবে না। অতীতে যদি কোথাও ভুল হয়ে থাকে আমরা সেটা সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছি। আবারও যাবো, প্রতিনিধি অরুণ আমাদের সঙ্গে রয়েছেন। অরুণ, আমরা শুনলাম সৌগত রায় তিনি বলছেন অতীতে যদি কোনো ভুল হয়ে থাকে সেটা সংশোধনের জন্য কিন্তু বার্তা নেওয়া হচ্ছে, বার্তা দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে জয়ন্ত সিং এর ইস্যু নিয়ে দলের অবস্থানও কি আজকে স্পষ্ট করা হয়েছে? হ্যাঁ, একদমই তাই। দেখো জয়ন্ত সিং কিভাবে এত বড় একটা বাড়ি করলো, এই নিয়ে যখন প্রশ্ন করা হয় তিনি বলছেন যে চেয়ারম্যান কাউন্সিলর কেউ জানে না যে এখন থেকে কোনো কেউ বাড়ি করলে বা সমস্ত রকম স্বচ্ছ কাগজপত্র জমা দিতে হবে, এবং আর কিন্তু দল সেগুলোকে বরদাস্ত করবে না। কারণ এই জয়ন্ত সিং যেভাবে বারবারন্ত হয়েছে সেখান থেকে কিভাবে এতটা বেড়ে গেল সেটা নিয়ে কিন্তু সৌগত রায় নিজেই উষ্মা প্রকাশ করেছেন। তিনি বলছেন যে আর এই ধরনের ঘটনা যাতে পুনরায় যা হওয়ার হয়ে গেছে অতীতকে অতীত হিসাবে নিতে হবে, পুনরায় যেন এই ধরনের ঘটনা আর কখনো না ঘটে। তিনি কিন্তু একদম কড়া ভাষায় এই হুঁশিয়ারি দিলেন কাউন্সিলর থেকে শুরু করে চেয়ারম্যান, সিআইসি প্রত্যেককে। বেশ, আমরা শুনলাম এই জয়ন্ত সিং এর ইস্যুর পরেই দলের অবস্থান আরো কড়া নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে জয়ন্ত সিং এর একের পর এক কীর্তি সামনে উঠে আসছে। এবার অভিযোগ বেলঘরিয়া রথতলায় শ্রমিক সংগঠনের অফিস দখলের অভিযোগ সামনে উঠে আসছে। অর্থাৎ একের পর এক কীর্তি জয়ন্ত সিং এবং তার সাংবাদিকদের সামনে উঠে আসছে। আর এবার বেলঘরিয়ার রথতলায় সেখানে শ্রমিক সংগঠনের অফিস দখলের অভিযোগ উঠে আসছে। প্রতিনিধি সুবীর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সুবীরের থেকে একটু জানার চেষ্টা করি। সুবীর, আরো একটি অভিযোগ, নতুন অভিযোগ, একের পর এক অভিযোগ সামনে উঠে আসছে। দেখো, এমনই অভিযোগ কিন্তু উঠে আসছে, এবং তোমাকে জানিয়ে রাখি কামারহাটি রথতলা মোড়ে যে আইএনটিটিউসির যে শ্রমিক কার্যালয় রয়েছে, শ্রমিক সংগঠনের কার্যালয়, সেই কার্যালয় দীর্ঘদিন ধরে কিন্তু সেখানে রয়েছে, এবং সেই কার্যালয়ের কিন্তু দীর্ঘদিন ধরে স্থানীয় কাউন্সিলর বিমল সাহা তিনি কিন্তু সমস্ত কাজ পরিচালনা করতেন। কিন্তু গত 2 থেকে 3 বছর আগে জয়ন্ত সিং এবং তার সাগরেদরা এখানে যাতায়াত শুরু করে, এবং তারপরে কিন্তু এই অফিস দখল করে নেয়, এমনটাই অভিযোগ। এবং তারপরে কিন্তু বিমল সাহা সেখান থেকে নিজেকে
থেকে সরিয়ে নেন এবং তারপর থেকে কিন্তু এই ক্লাব দখল করে সেখানে কিন্তু জয়ন্ত সিং এবং তার সাগরেদদের দখলে চলে আসে এবং এই ঘটনার অভিযোগ করছে স্বয়ং শাসক দলের কাউন্সিলর বিমল সাহা এবং তার পাশাপাশি বিমল সাহাকে আক্রমণ করেছেন কামারহাটির প্রাক্তন সিপিএম বিধায়ক মানস মুখার্জি এটা বলেছেন যে কে কার বিরুদ্ধে অভিযোগ করছে সেটা তাদের দলের অভ্যন্তরীণ বিষয়, কারণ বিমল সাহা শাসক দলের কাউন্সিলর এবং যার বিরুদ্ধে অভিযোগ অর্থাৎ জয়ন্ত সিং সেও কিন্তু এলাকার তৃণমূল কর্মী এবং দুষ্কৃতী। সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি যেটা বলছেন যে এই কার্যালয় দখল করে রয়েছেন এই বিমল সাহা, সেটাও কিন্তু পিডাব্লিউডির অফিস, পিডাব্লিউডির সরকারি অফিস দখল করে কি করে এইভাবে একটা রাজনৈতিক দলের লোক তারা কিন্তু এটা দখল করে রাখতে পারে। এই যে একে অপরের দিকে যে অভিযোগ শাসক বিরোধী, এই নিয়ে কিন্তু এখন যথেষ্ট রাজনৈতিক তরজা তুঙ্গে রয়েছে একেবারে। অর্থাৎ কামারহাটি পুরসভার কাছে যে বিধানচন্দ্র রায় শ্রমিক ভবন নামে যে আইএনটিটিউসির কার্যালয় রয়েছে, সেই কার্যালয়টি দখলের অভিযোগ কার বিরুদ্ধে? না আরিয়াদহের দুষ্কৃতীর বিরুদ্ধে। কার্যালয় উচ্ছেদেরও পরিকল্পনা ছিল জয়ন্তের, এমনটাই দাবি করছেন কাউন্সিলর। না, ইউনিয়ন অফিসটা বন্ধ হয়ে পড়ে আছে। আমি বলছি যদি বন্ধ হয়ে থাকে, দিন দশেক ধরে এটা বন্ধ হয়ে আছে, যেটা রথতলা নিয়ে সূত্রপাতটা, এবং কিছু ছেলে হয়তো জয়ন্তের সঙ্গে আমাদের অফিসে ওঠা বসা হয়তো করতো, তাদের সঙ্গে সম্পর্ক ছিল। দেখুন, আমি সমাজ বিরোধীদের আবার বলছি, আমি কোনো ভয় পাই না। কিছু সমাজ বিরোধী ওখানে দখল করার জন্য চেষ্টা করেছিল এবং কেউ কেউ কোনো এন্টি সোশ্যাল ওই পার্টি অফিসটাকে গুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল। সমাজ বিরোধীদের জন্যই তো তৃণমূল সব লোকাল নির্বাচনে যেতে। ওই বাড়িটা হচ্ছে পিডব্লিউডি দপ্তরের, তাদের নিজেদের ঘর। সেই পিডব্লিউডি দপ্তর ঘর দখল করে সেখানে ট্রেড ইউনিয়ন অফিস করেছে। এই নৈতিক দায়িত্ব তো স্বীকার করতে হবে। আর এর সঙ্গে এটাও তো বলতে হবে, প্রায় 1 বছর 1.5 বছর মানুষ ওকে খুঁজে পায়নি কাউন্সিলর হিসেবে, তখন কোথায় ছিলেন? আর এই জয়ন্ত সিং এর বিরুদ্ধে একের পর এক অভিযোগ সামনে উঠে আসছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে স্মৃতিতে, যেখানে প্রমোটারের অফিসে ভাঙচুর, বেধড়ক মারধরের ঘটনা সামনে আসে, সেখানে এবার সেই অফিসে ফরেনসিকের টিম পৌঁছেছে। অর্থাৎ স্মৃতিতে প্রমোটারের অফিসে ফরেনসিকের টিম পৌঁছেছে। প্রমোটারের অফিসে ঢুকে বেধড়ক মারধরের অভিযোগ সামনে উঠে এসেছিল। ইতিমধ্যেই পুলিশের জালে মূল অভিযুক্ত রানা সহ 6 জন, অভিজিৎ মণ্ডল ওরফে রানা, জয়ন্ত সিং ঘনিষ্ঠ মূল অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। পরিদর্শন করে দেখলাম ভেতরে কিছু গ্লাস পিসেস পড়ে আছে এবং ভেতরে সিসিটিভি ক্যামেরাটা ভাঙা অবস্থায় ঝুলছে, তার কিছু পোর্শন নিচে পড়ে আছে এবং কিছু স্টিল ফার্নিচার বা এমনি ফার্নিচার কিছু ডিসঅর্ডার আছে বা কোনোটা উল্টানো অবস্থায় আছে। ভেতরে একটা টিভি, সেটা ক্র্যাক কন্ডিশনে রয়েছে। এরকম কিছু ডিসঅর্ডার কিছু রয়েছে, কিছু খাবার পড়ে আছে, কিছু টেবিল ক্যারি, কিছু অ্যাস্ট্রে, মানে কিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, ডিসঅর্ডার অবস্থায় রয়েছে ঘরটাতে। না, ব্লাড স্টেন কিছু পাওয়া যায়নি। সিসিটিভি গুলো মেনলি কালেক্ট করা হয়েছে, যেহেতু ওখান থেকে ফুটেজটা পাওয়া যাচ্ছে তাই জন্য ওটা কালেক্ট করা হয়েছে। কাশীপুর থানার রাজেন্দ্রনাথ রায়চৌধুরী লেন এবং সেখানেই ডেভেলপারের অফিসে শনিবার রাতে হামলা হয়েছিল, দুষ্কৃতীদের হামলা হয়েছিল। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়ে ডেভেলপার এবং তার যারা সঙ্গী সাথী ছিল তাদেরকে মারধর করা হয়েছে। সেই ঘটনা ভাইরাল হয় এবং সেই ভাইরাল ছবিতে দেখা যায় যে এমএলএর ঘনিষ্ঠ তৃণমূল নেতা তিনি রয়েছেন সেই হামলার মূল তিনি ছিলেন এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ ফরেনসিক দল এসেছিল সেই ডেভেলপারের অফিসে, সেখানে তারা নমুনা সংগ্রহ করে, কারণ বেশ কিছু সিসিটিভির অংশ সেগুলো ভাঙা অবস্থায় ছিল এবং চেয়ার টেবিল কি অবস্থায় রয়েছে সেগুলো তারা দেখেন, নমুনা সংগ্রহ করেন এবং ডেভেলপারের ও সাক্ষী রেখে সেখানে কি কি ঘটেছিল সেই সমস্ত নথিভুক্ত করেন এবং পাশাপাশি যে সমস্ত সিসিটিভির অংশ এখনো সেখানে পড়েছিল সেগুলো তারা নমুনা হিসেবে সংগ্রহ করে নিয়ে যান ফরেনসিক দল। এবং এই মুহূর্তে ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ এবং পাশাপাশি যারা গ্রেপ্তার হয়েছে তাদের আদালতেও মামলা চলছে। ক্যামেরায় শুভেন্দুর সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। আমরা দেখলাম একদিকে স্মৃতিতে, যেখানে প্রমোটারের যে অফিসে মারধর করা হয় সেখানে ফরেনসিকের টিম পৌঁছে যেমন নমুনা সংগ্রহ করেছে, তেমনি অন্যদিকে কিন্তু মূল অভিযুক্ত অর্থাৎ জয়ন্ত ঘনিষ্ঠ রানা, তার বিরুদ্ধে কিন্তু আরো অভিযোগ সামনে উঠে আসছে, আরো কীর্তি, আরো নানান কীর্তি তার সামনে উঠে আসছে বরানগর থেকে। প্রতিনিধি বিশ্বজিৎ সাহা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, তোমার থেকে একটু জানার চেষ্টা করি যে বরানগরে ঠিক কি কি কীর্তি করেছে এই রানা? দেখো, ঘটনাটা যে রিসেন্ট নয়, কারণ 2021 সালেও এই রানার দাপট ছিল।
এবং রানার রাজত্ব শুধু কাশীপুর থানা এলাকা নয়, বরানগর থানা এলাকা, সেখানেও রানার সমান দাপট ছিল। এমনটাই অভিযোগ ডেভেলপার দেবব্রত পালের। কারণ একটি বিল্ডিং তৈরি নিয়ে সেখানে বিবাদ তৈরি হয় এবং তখন বরানগর পুরসভা পক্ষ থেকে এই রানাকে সাপোর্ট করা হয় এবং সেখানে তখন ভাইস চেয়ারম্যান বা অন্যান্য যারা নেতৃত্ব ছিল তাদের দৌলতে সেই কাজটি পেয়ে যায় এই রানার গ্যাং। দেবব্রত পাল স্থানীয় এলাকার বাসিন্দা, অর্থাৎ তার বাড়ির কাছে সেই যেই ডেভেলপ হলেও তিনি তার দায়িত্ব পাননি, তিনি সেই কাজ পাননি। এই নিয়ে যেহেতু রানার গ্যাংয়ের বিরোধিতা করেছিলেন, তাই 2021 সালের আগস্ট মাসে সেখানে একেবারে তার বাড়ির সামনের রাস্তা থেকে তাকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দেওয়া হয়, তাকে হেনস্থা করা হয়, তাকে বাড়ি পর্যন্ত তাকে শাসানো হয়, হুমকি দেওয়া হয়। অর্থাৎ এই হুমকি এবং ভয় দেখানো, আর্মস দেখিয়ে দাদাগিরি করা, এই যে রানার গ্যাংয়ের যে কাহিনী, সেই কাহিনী শুধুমাত্র কাশীপুর থানা নয়, বরানগর থানাতেও সেই অভিযোগ উঠছে। শশীভূষণ নিয়োগী গার্ডেন লেন, সেখানে 26/B, এখানেই একটি প্রমোটিং করা, এখানে একটি বিল্ডিং তৈরি করা নিয়ে অভিযোগ। এবং সেই যে অভিযোগ, সেই রানার গ্যাংয়ের বিরুদ্ধে সেখানে জোর করে তারা সেখানে সেই কাজ ছিনিয়ে নেয় দেবব্রত পালের থেকে। এবং তারপরেও তাকে হুমকি দেওয়া হয়েছিল, তাকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দেওয়া হয়েছিল, এমনটাই দাবি দেবব্রত পালের। এবং সেই সময় তৃণমূলের বেশ কিছু নেতৃত্ব, তারা বরানগর পুরসভা এবং স্থানীয় নেতৃত্ব, তারা রানার গ্যাংকেই সাপোর্ট করেছিল, এমনটাই অভিযোগ দেবব্রত পালের। তবে আবার আরেক অংশ তৃণমূল নেতৃত্ব, তাদের জন্যই, তাদের দাবি মতোই তিনি অভিযোগ দায়ের করেননি, কারণ সেই ঘটনা প্রকাশ্যে যাতে না আসে সেই জন্য তৃণমূলের বেশ কিছু স্থানীয় নেতৃত্ব তাকে পরামর্শ দিয়েছিল থানায় অভিযোগ না জানাতে। সেই জন্যই তিনি থানায় অভিযোগ করেননি বলেও বেশ, অর্থাৎ আগ্নেয়াস্ত্র দেখিয়ে খুনের হুমকি দেওয়ার অভিযোগ দেবব্রত পালকে, কিন্তু যেহেতু পরামর্শ দেওয়া হয়েছে থানায় অভিযোগ না জানাতে বা করতে, তার জন্য তিনি থানায় অভিযোগ করেননি। পাড়ায় একটা বিল্ডিং করা নিয়ে আমি চেয়েছিলাম কাজটা আমি করব, আর ওরা চেয়েছিল কাজটা ওরা করবে। ওই রানা এবং সাকরেদরা যত কাজ ওরা করবে আর কাউকে করতে দেবে না। এটা যেহেতু আমার পাড়ার মধ্যে ছিল, ল্যান্ড ওনাররাও আমার পরিচিত ছিল, আমি চেয়েছিলাম কাজটা আমি করব। বিল্ডিং ফিল্ডিং হয়ে গেছে, সবকিছু কমপ্লিট হয়ে গেছে। হয়ে যাওয়ার পর একদিন আমি বাস থেকে নেমে বাড়িতে আসছি। এবার ওই সময় ওই রানা এবং আরো 4 জন ওইখানে ছিল এবং প্রত্যেকেই ড্রিঙ্ক করেছিল। আমাকে বললো, তুমি কাজটা এরকম আমাদেরকে ডিস্টার্ব করলে কেন, এ করলে কেন? আমার মনে হয়েছিল আমার পাড়ার কাজ আমি করব, সেই জন্য। আর তুই কাশীপুরে থাকিস, তুই ওখান থেকে এসে এখানে কি করে তুই কাজটা করবি? তখন আমাকে ধাক্কা মারতে মারতে ওদের ওই অফিসের সামনে থেকে এই বাড়ি অব্দি নিয়ে আসে এবং একজনের কোমরে মেশিন বাজাচ্ছিল, জামু তুলে দেখিয়েছে। আর রানা বলছে বেশি এই করলে একদম উড়িয়ে দেবো। হ্যাঁ, এরকমই তো ওরা করে, তো অনেককেই এরকম করেছে। আমরা শুনলাম বরানগরে কিভাবে রানা নিজের রাজত্ব চালিয়ে গেছেন। এই রানা যে কিনা জয়ন্ত ঘনিষ্ঠ, স্মৃতিতে প্রমোটারকে মারধরে গ্রেফতার মূল অভিযুক্ত। আর আমরা শুনলাম যে 2021 সালে টবিন রোডে যেখানে প্রমোটিং ঘিরে বিবাদ হয়, সেখানে আগ্নেয়াস্ত্র দেখিয়ে খুনের হুমকি দেওয়ার অভিযোগ সামনে উঠে আসছেন দেবব্রত পাল, সেই অভিযোগ করছেন। এবং বরানগর পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যানের সঙ্গে আমরা কথা বলেছিলাম, রামকৃষ্ণ পালের সঙ্গে, তিনি কি বলেছেন শোনাবো। তখনকার কথা বলছে 2011-র পর 5 বছর আমি পৌর প্রধান ছিলাম। তাহলে 21 আর 5 কত হলো? 16 পর আমি পার্টি থেকে আউট। আমার কি এত ক্ষমতা, এত ইজ্জত আছে যে তুই থানায় যাবি না, আমি বুঝে নেবো? আমায় কেন জানাবে? ও একটা মিথ্যে কথা বলছে, একটা প্রেমবাজ ছেলে। আর এরকম ক্ষমতা আছে, ও ভিট করছে বা বাড়ি করছে আর আটকে দিতে পারে। পিস্তল চমকেছে, ওকে ফেলতে অপিন্ডোর থেকে নিয়ে এসছে। এত বড় অপরাধ কাজ আমি বলবো যে থানায় যাবি না? আপনাদের নিশ্চয়ই মনে আছে, বেশ কিছুদিন আগে মেটিয়াবুরু সুপার স্পেশালিটি হাসপাতাল, যেখানে ছানি অপারেশন করাতে গিয়ে প্রায় অনেকেরই চোখ নষ্ট হয়ে যায়, সেই ঘটনায় কিন্তু আরো একটি চাঞ্চল্যকর তথ্য সামনে উঠে এসেছে। কি সেই তথ্য? না, অনেকেরই কিন্তু দুটো চোখ পুরোপুরি নষ্ট।
এমনটাই তথ্য সামনে উঠে এসেছে। ছানি অপারেশন করাতে গিয়ে চোখ নষ্ট, জানিয়েছে রিজিওনাল ইনস্টিটিউট অফ অফথ্যালমোলজি। প্রতিনিধি অভিজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অভিজিৎ, ঠিক কি তথ্য রিজিওনাল অফ অফথ্যালমোলজি থেকে সামনে উঠে এলো? প্রিয়াঙ্কা, এই জুলাই মাসের শুরুতেই যে সমস্ত ব্যক্তিদের ছানি অপারেশনের ডেট দেওয়া হয়েছিল মেটিয়াবুরু সুপার স্পেশালিটি হাসপাতালে, তারা নির্দিষ্ট সময় মতন সেই হাসপাতালে গিয়ে তারা ছানি অস্ত্রোপচার করেন। 3 দিন এই অস্ত্রোপচার চলে, শুক্র, শনি এবং মাঝে রোববার বাদ দিয়ে সোমবার। এবং এই 3 দিন যাদের যাদের অস্ত্রোপচার হয়েছিল প্রত্যেকের ক্ষেত্রে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং যে কারণে প্রত্যেককে রেফার করা হয়, পাঠানো হয় কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজি। এবং সেখানকার চিকিৎসকরা প্রতিদিন প্রাণপণ চেষ্টা চালায়। সেখানকার আড়াইওর চিকিৎসকরা সেখানে প্রাণপাত করে কাউকে অপারেশন, কাউকে অ্যান্টিবায়োটিক দিয়ে সুস্থ করে তোলার চেষ্টা করেন, কিন্তু চোখ ঠিক রাখতে পারেননি অন্তত দুজন ব্যক্তির, একজন মহিলা এবং একজন পুরুষ, রিজওয়ানা পারভিন এবং মোহাম্মদ সেলিম, এই দুই ব্যক্তির তাদের চোখ সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে এমনটাই জানা গেছে আড়াইও সূত্রে। এবং বাকি যে সমস্ত রোগীরা তাদের সংক্রমণ মুক্ত করা সম্ভব হলো, তারাও চোখে স্পষ্ট কেন, ধূসর কেন, খুব সামনে 1টা বা 2টো আঙুল দেখতে পাচ্ছেন, ফলে তাদেরকেও বলা যেতে পারে আংশিক দৃষ্টিহীন। অর্থাৎ যে ঘটনা ঘটেছে তাতে সংক্রমণ এতটাই মারাত্মক আকার ধারণ করেছিল, অর্থাৎ মেটিয়াবুরুজ হাসপাতাল থেকে সংক্রমণ এতটাই মারাত্মক আকার ধারণ করেছিল যে প্রত্যেকেরই রেটিনা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়, যে কারণে এইরকম ভয়াবহ ঘটনা। প্রিয়াঙ্কা, একেবারেই সংক্রমণ এতটা মাত্রায় বেড়েছে যে বাকিরাও আংশিক দৃষ্টিহীন বলে দাবি করছেন চিকিৎসকরা। হয়তো 18 জনের মধ্যে সবাই বাড়ি গেছে, বাড়ি গেলে এবং তাদের ফলো আপ হবে, প্রতি সপ্তাহে আসছে। এখানে ইনফেকশন হয়েছে অপারেশনের পরে, তাতে করে রেটিনার কার্যক্ষমতা একদমই কমে যায়, নেক্রোসিস হয়ে যায়। তা সেই ক্ষেত্রে যদি সে 1টা আঙ্গুল, 4টে আঙ্গুল, 5টা আঙ্গুল ভালো করে বলতে পারে, নিজের কাজ নিজে করতে পারে, বাথরুমে যাওয়া, খাওয়াটা, সেটাও কিন্তু আমাদের কাছে 100% সাকসেস। 18 জনের মধ্যে কতজন? 16-17 জন তো ভালোই থাকবে।